পাবে তোমার দাদাকে। পৃথিবীর আধারে বাংলা ভুক্তার মতো খুঁজে বেড়াচ্ছে, পেলে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। বুঝছো, ওই আনন্দ যদি তোমার দাদাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, তাহলে তুমি একটা কাজ করো না, আনন্দকে দিয়ে পিছনে জেলে পড়ে দাও। এখন জলের সমস্যা করে যাও 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 যাও। তুমি যেভাবে আমার রূপে চাও, তোমাকে নিয়ে চোখের বই আমার নতুনকে হৃদয় চৌধুরীকে শেষ করেছি, এবার বংশটাকে আমি নির্বংশ করে দেবো। প্রীতি আনন্দ কোথায় হারিয়ে যাবে, বেঁচে থাকবে শুধু এই শঙ্কা। তুমি কি ভেবেছো তোমাকে আমি কোথায় নিয়ে যাবো? তোমাকে নিয়ে যাবো আমি আমার গোপন আস্তানা, সেখানে নিয়ে গিয়ে তোমাকে আমি বসের হাতে তুলে দেবো। বসকে দিয়ে তোমাকে আমি খাওয়াবো। এ মা, একেবারে ভুলে গেছিলাম আজকে শনিবার, তো বন্ধ হয়ে যাবে। আমাকে জানতেই হবে। আমাকে মানবে তো অভিভাবক লুকিয়ে ফেলতে হবে। দেখে ফেলেছি ভালো লাগে চেষ্টা করো না কেন, তারা সহজে ছাড়বে না। এর মধ্যে জড়িয়ে থাকবে কোথায় না তুমি যেতে পারবে না। ওইটা 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 মুখে বলে না, বিয়েটা দাঁড়িয়ে দেয় কেমন আগে হচ্ছে কালে ঘাটে ভিতরে চলো না। দেখো কথা ভাবো তুমি কষ্ট করে মনে রাখো। আসলে কি জানেন পুলিশের দুটো না থাকবে কেমন অপরাধী বলে মনে হয়। সত্যি তুমি দেশে ডাক্তার চাই, মানুষ রোগ হবে, এদেশে লোকই চাই, মানুষ ঝামেলায় পালো, এদেশে মুচি চাই, মানুষের ছেড়ে চায়, আর দেশের পরিবেশ চাই, মানুষ পরে বলে আমিও বলি
cosa potrebbe দিয়ে লাল করবো স্যার কিছু কিছু পুলিশ এমন হয় এমনই তো হয় রে কেমন একবারে কৃষ্ণ যেমন ফালতু দলকে নষ্ট করে দেয় পুলিশের জন্য এই সমাজের সমস্ত পুলিশকে মানুষ ঘৃণা করে এই সমস্ত পুলিশরা সবভাবে রাস্তা চাইলে তাদেরকে যন্ত্রণা দেওয়া ওই সরকার আমার সঙ্গে সঠিক দেরি না করি আপনার চাই ওই সরকার আসল উদ্দেশ্য কি? আমাদের নেতা সকলের নেতা হৃদয় চৌধুরী কোটি গ্যারেজ করা হলো না কেন জবাব দাও নিজের প্রেমিক বলে বাবা ধরে যেন ধৈর্য রেখে আপনার দিনকে জবাব দাও প্রতিদিন সংসারী জবাব তোমার দিতেই হবে জবাব তোমার দিতেই হবে জবাব তোমার দিতেই হবে জি 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 দ্বিতীয় নেতা আজ বারবার বলছিল এবার ধরো না শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না বাইরে বিরোধী সকলের মুখে সেই একই কথা ক্রিটিক্যাল প্লেনকে অ্যারেস্ট করছে না আজ তোমার দিদি প্রতি কিছু সন্দেহ হচ্ছে কেন যে দিদি সেদিন প্রেমটাকে খুন করতে দেখে অ্যারেস্ট করলো না তাহলে কি সত্যি সত্যি তার ভালোবাসা জানে ছি 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 এই রকম প্রীতিকে তার বাবার মুখে কথা উঠে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি প্রীতিকে আমি সব আদর্শ বাড়িতে দেখছিলাম কিন্তু ছি সবাই কিছু করলো দিদি যে আর কতদিন এভাবে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে আমার ভাবতেই লজ্জা করছে আমার মনে হয় দিদি সেদিন ইচ্ছা করে প্রেমটাকে ছেড়ে দিয়েছিল তাই আজ দিদির প্রতি আগে আমার ঘৃণা করতে ইচ্ছে হচ্ছে ঘৃণা বাবা পিসিমা আমার তো ভাবতে অবাক লাগছে যে পিসি আমাকে এই ছোট থেকে বড় করে তুললো সে পিসি এত ভুল করছে হারানো ভাই আমার তুমি আমি ছোট থেকে স্নেহ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছি আর এখন তুমি অনেক ভুল করছি আসলে কি জানি তো আমি না বাইরে কারোর কথা বলে খুব একটা কষ্ট পাইনি দিদি আমাদের কথায় ভীষণ কষ্ট হচ্ছে এতদিন তো মুখের দিকে তাকিয়ে তো চুপচাপ বসেছিলাম কিন্তু কি লাভ হলো এতদিন হয়ে গেল আজও পর্যন্ত প্রেমটাকে অ্যারেস্ট করি না আমার মনে হয় বাবার অমত ছিল বলে তোরা দুজন ষড়যন্ত্র করে আমার বাবাকে খুন করবি তোর আমার সম্পর্কে কখনো কথা একবার চিন্তা করো না হ্যাঁ কাপ্ত যদি দেখতাম প্রেমটা বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিল ওই প্রেমকে ধরে আমি একদিন চুপ ফাঁসি করিতেছিলাম আর কিছুদিনের মধ্যে আমি জানতে পেরে যাবো সেই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে আসলে রয়েছে সামান্য আদর্শবাদীর কারণে অগ্নিকাণ্ডের তদন্ত বন্ধ করে প্রেমকে অ্যারেস্ট করবো তাহলে আপনার ভাইকে অ্যারেস্ট করতে হবে একজন আদর্শবাদী পুলিশ অফিসারকে ভয় দেখাচ্ছে তার ভাইকে আবার মারা ফেলতে বলে ভাবেন যেমন করে এটা নয় আপনার ভাইকে তাকে প্রমাণ করার চেষ্টা করেছিলাম এইটার প্রমাণ না না আমার ভাই এটা করতে পারে না এই সব মিথ্যে আমি বিশ্বাস করি না আনন্দ তুই সত্যি করে বল তো এই ছবিটি সত্য না তুই নিজেকে বাঁচাতে তোকে ফাঁস সামনে চাই বল আনন্দ সত্যি করে বল ঘটনাটা কি হচ্ছিল বল সত্য কারণ প্রেমটা আমার সাথে প্রেমের অভিনয় করে আমার বাবাকে ডুবিয়ে মারবে আর আমি ওর বোন খুশিকে ভালোবাসি বলে ছেড়ে দেবো সেদিন থেকে খুশিকে পাওয়া যাচ্ছে না তাই তো আমারও সংশয় হচ্ছে ও খুশিকে মেরে ফেলছে না আমার আপনি লজ্জা লাগছে যে তুই আমার ভাই হয়ে এইরকম একটা কাজ করলি এদিকে টাকা বল আর বল এদেশে আইনের উপর তোর কোনো বিশ্বাস নেই নাকি তোর দিদির প্রতি কোনো ভরসা নেই বল বিশ্বাস আচ্ছা বিশ্বাস থেকে কি লাভ হতো বাবার পরিবারকে তো আদর করতে পারবে না ব্যাপারটা কি বলতো আমার বাবার তুলিতে ধরার জন্য আপনার এত কষ্ট হচ্ছে কেন আপনার বাবা ছিলেন সহৃদয় মানুষ ওনার ছায়াই থেকে তো আমি বড় হয়েছি ওনার আশীর্বাদ পেয়ে তো আমি মরতে কাঁদতে কাঁদতে ধনী হয়েছি তাই জন্য আমার বসে করে তুমি কেউ নিলাম করতে পারি না তাহলে আমার বাবার মৃত্যুতে যখন আপনার এতই কষ্ট তাহলে তার এই ছেলে আনন্দকে আপনি মারাতে দিচ্ছেন কেন আপনাকে আমি বুঝিয়ে বলছি সেদিন আমি অগ্নিকাণ্ডের ঘটনাটা প্রেমে ধরছি আপনি কি আপনারা নিজেরা আইনের হাতে পালিয়ে বাঁচবেন কি তাই তো কিন্তু একটা কথা শুনে রাখুন ঘটনার পূর্ণ তদন্ত না হলেও কিন্তু এর পেছনে কে বা কারা রয়েছে সেটা কিন্তু থানা জেনে গেছে যতদূর জেনেছে রক্ষা নেই
এই তদন্তের লাইনের শেষ করুন। আর এগোবেন তাহলে আপনার ভাইয়ের ভবিষ্যতের জীবনের ঝুঁকি পড়ে যাবে। আপনি জানেন না আমার হাত কতটা লম্বা, আমি স্পষ্ট ভবিষ্যৎবাণী করে বলে দিলাম। আমি খুব ভালো করে জানি যে আপনার হাত কত লম্বা। কিন্তু একটা ঘটনা কি জানেন তো, ওই জন্ম মৃত্যু ভবিষ্যৎবাণী কিন্তু ওই ভগবান, আপনার মতো কোনো শয়তান নয়। ভুল, আপনার ধারণাটা ভুল। তোমার মোটা ভগবানকে ধারণ করবে। মৃত্যুটা আমাদের রাস্তায় অমিকু সমাজের সন্ত্রাস আমার পেছনে লাগলে পরে পৃথিবীতে চৌধুরী যতদিন এই খেলায় ওসি হয়ে আছে ততদিন এই এলাকায় একটাও রাস হবে না। আর যে রাস্তায় সে আসবে না, তার পেছনে পিপি দিয়ে দেবে। ক্ষতি দেখলে একেবারে তোদের মতো শয়তানদের পাঠাই হয়তো স্বর্গে, নয়তো এই মর্গে। বেশ ক্ষমতা থাকলে তদন্ত না দেখেছো। এখন তো শুধু ট্রেলার দেখছো, এবার সিনেমা দেখবে তোমার ভাইয়ের ফাঁসি। আমি বেশ বুঝতে পারছি ওরা 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 আমাকে চাইবে না। বিশ্বাস করলে বিশ্বাস কর, আমি না আগের মাথায় খুশির উপর ঝাঁপিয়ে পড়লো। আমি খুশি কোনো গতি করিনি। ওরা ওরা কোনো কোনো কারণে আমাকে পাঠিয়ে জোড়াবে। সেটা করিস কেন? শুধু তোমরা নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই একই রকম। যাদের জন্য তুমি কষ্ট করবে, যাদের জন্য তুমি দেখাশোনা করবে, সময় ব্যবধান একদিন তারাই কাটা করবে। তুমি দেখাশোনা করতে কে বলেছিল? তোকে কষ্ট করতে কে বলেছিল? সেদিন খালি লক্ষ্মীকান্তের ঘটনাটা দেখে সেদিন তো আমার বলেছিলি যে দিদি তুই এখানে ওসি হয়ে এসেছিস, এবার কিন্তু তুই এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করিস। তুই এইরকম কথা বলছিস? তোমার মুখে এত বড় বড় পরিস্থিতি করে, হ্যাঁ? সেদিন কালে লক্ষ্মীকান্তের ঘটনা যখন তুমি নিজের কোলটাকে খালি করে এসে আমার কাছে হাহাকারের কান্না কেটে বলেছেন যে প্রীতি প্রীতি ওদের করতে পারিস না, প্রীতি পারিস না। তুমিও কি করি বল, আমি বলতে পারিনি। কিন্তু যা ভালোবাসতে তো হারিয়ে গেছি, তাকে তো আর ফিরে পাবো না। তাই তোদের মুখে থেকে চেয়ে আমি বেঁচে আছি। তোদের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা পরিবার বলতে পারি। বাঁচবে না, কেউ সামনে বাঁচবে না। সেইভাবে কেউ চলবে না। আপনাকে দেখে ভেবেছিলাম এলাকার শব্দ হবে, কিন্তু স্বাধীন দেশে দুর্বল মানুষদের যেভাবে পড়াশোনা সেবারে মানতে চাইছে বিচার করেন তাদেরকে দেশ ছাড়া করবে। আমি আপনার মধ্যে সেই ছবি দেখেছিলাম বিপ্লবী বিপ্লতা লক্ষ্মীবাইকে, কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে কিন্তু পরাধীন দেশের বিপ্লতা নয় গো, স্বাধীন দেশের বিপ্লতা পরিবারের জন্য মির্জাফরের কাছে মাথা নত করবে। একেবারে ভুল ভাবছেন। সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত করার জন্য এই পৃথিবীতে চৌধুরী জন্ম নেয়। মানুষের মধ্যে বিকৃত হয়ে আইনের হাত ধরে এই সমাজটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমি কাজটা পেয়েছি ওই অবধি। যার অমর্যাদা আমি কিছুতেই হতে দেবো না। তুই কি চাস যে হাতে আমার কপালে ফোটা দিয়েছিস, সেই হাতে আমার হাতে হাতটা পড়ে যাচ্ছিস, তাই তো? তুই কেন ভয় পাচ্ছিস? তুই পরের কর্তব্য পালন করতেছি। তুই তোর ভাইয়ের মৃত্যু দেখে ভাইয়ের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? আমি বেশি জানি আর যদি নীরব হয়ে যাই তাহলে দেশের আপামর জনগণ আমার দিকে তাকিয়ে ঘৃণায় চুপচাপ দেবে। ওই সাক্ষ্য সরকার মতন জঙ্গিরা দেশের মুখে তাদের ঘর দিয়ে আরো শব্দ করবে। কিন্তু তুমি বলো এইরকম অবস্থায় আমি কি করবো? তাই আমি বলছি
থেকে আমি তোদের মানুষ করেছি, এই হাতকে আমি তোদের আদর করেছি, এই চোখকে আমি সব সময় নজরে রেখেছি। তাই আমার কাছ থেকে তুই বঞ্চিত। তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। মা, মা, পিসিমা, কতটা সহজে তুমি এই শেষ কথাটা বলে দিতে পারলে না? ছোটবেলায় শুনেছি যে মাইনাটির অংশ হয়েছে। আজ বড় হয়ে দেখলাম আমার বাবার পড়ে থাকা মৃতদেহ এখন। এখন তোমরাও আমায় ফোন করে দিলে। কিন্তু পিসি আমার ক্ষমা করো। আনন্দ, তুমিও কোনো এই দিদিটাকে ভুল বুঝিস না, হ্যাঁ? কারণ আমি যে ওদের কারো ভয়ে আর পিছু হতে পারলাম না। আজ তোরা আমায় খুব একা করে দিলি রে। বেদনা খুঁজে ফিরে শুধু বের করি। তার আগে তো আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব, কারণ আইনের চোখে তুমি ফাঁকি দিলেও আমার চোখে তো আর ফাঁকি দিতে পারবে না। তারপর ছেলে বটে যখন দেখবে আমি তোমার হবু স্ত্রীকে বিয়ে করে তোমার সাথে দেখা করতে গেছি, এই সরকার বাবা রাগ করছো কেন? এখন তো শুধু মুখে বলেছে, যখন সত্যি সত্যি দেখবে তখন লুচির মতো ভুলবে। ভুলবো না রে, ভুলবো না, বেলুনের মতো তোকে ধরবো। আমার বোমটা ফাটানোর আগে নিজের বোনের কথাটা একবার ভাবো। যখন জানতে পারবে আনন্দ তোমার বোনটাকে মেরে ফেলেছে, তখন পারবে তো তুমি প্রীতিটাকে বিয়েটা করতে। এই সংখ্যা আমার বোন মরতে পারে না, আমি জানি তোমার বিশ্বাস হবে না, তাই যাতে করে প্রমাণও নিয়ে এসেছি। দেখো দেখো দেখো, আরে বাবা কিচ্ছু মিটে না। ওই খুশি মায়ের কেসটা ফাইল করবো বলে তো আমি তোমার মায়ের কাছে যাচ্ছিলাম। আরে এটা তো সত্যি কথা যে খুশিটাকে মার্ডার করে ফেলেছে ওই শালা হার আমি আনন্দ। আমার খুশি মার্ডার করতে পারে না, আমার খুশি মার্ডার করতে পারে না। পারে পারে পারে, প্রেম বিনয় চৌধুরীকে মার্ডার করেছে, আনন্দ সেটা সহ্য করতে পারেনি, তাই তো নিজের হাতে খুশির গলাটা চেপে এগুলো থেকে বড় লোকে পাঠিয়ে দিয়েছে। তাই তো আমি আপনার কাছে যাচ্ছিলাম ঘটনাটা বলতে। শুনুন, আমি যাকে কি করতে খুশি আমার আমার বোন কি হলো? আমাকে দেখে তুমি এরকম চোখ তুলে কেন? বলো কে তুমি? কেমন করে জানলে আমার খুশি মার্ডার হয়েছে? বলো কে তুমি? আমি শঙ্কা মানব তালবের মাঝে বেঁচে থাকা একটা জানোয়ার মানুষ হিসেবে বঞ্চিত ব্যক্তি হত্যা তাই মাথা নিয়ে ঘুরে বেড়ানো এই সাধারণ সমাজের মাঝে একটা নরম পশু আমার শিখবে না। চড়ে যাও যেখান থেকে। দেখো কত রক্ত, দেখো দেখো। আমার ছোট ভাই
শুধু আমার জন্য আমার বোনটাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। তুই কেন এসেছিস সেখানে? মা, না, তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না। তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, সততার আদর্শনে গড়ে তুলতে চেয়েছিলাম, অথচ তুই না মা, না, আমার ছেলে আবিষ্কৃত হয়নি, আমি খুব করি। তুই যদি বিকাশ যদি খুব করছিস, তাহলে আমার কি বিকাশ করো? কেন তুই ওদের বাড়িতে গেছিলি? বল, উত্তর দে। আসলে পিটি ভুল ভালো বলা যায়। চমৎকার, যে ব্যক্তিকে তুই বুঝতে পারছি, সেই ব্যক্তি ভাই তোর বোনকে মজা করে ফেলতো। বুঝতে পারছি, তার বাবা তোর বাবাকে কুপিয়ে কুপিয়ে কাটলো। এসব তুমি কি বলছো? পিটির বাবা আমার বাবাকে এসব কথা তুমি আগে কেন বলোনি? তোর বাবার খুনের বদলা নিতে আমি এক ছেলেকে হারিয়েছি। আমি চাইনি রক্তের বদলা নিতে গিয়ে যাতে তোর আমার থেকে হারিয়ে যা। এসব কি বলছো কি? আমার বাবা? হ্যাঁ, সেই ছোট ছিল যেমন জেনি যেমন রাজি সামনে দেখেছিল তার বাবা তাই সেটিও প্রতিকার হারিয়ে গেল। তাই তো ভয়ে তুমি কি আর অন্যদের চলে যাও, কিন্তু কি না হলো। আমি কিছুতেই বুঝতে পারছি না কার কথা সত্য আর কার কথা মিথ্যে। পিটির বাবা নাকি তোমার? আমাকে বিশ্বাস করো না, যদি কেউ তোকে 10 মাস 10 দিন করবে ধারণ করে একটু একটু করে শিক্ষিত করে মনে করেছিলাম। আজ তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। মা, মা গো, এমন কথা বলো না মা, এমন কথা বলো না। মা গো, যেখানে মায়ের আশীর্বাদ থাকে সে পথে কখনো অন্ধকার হয় না। মা হলো একটা নিঃশব্দ শক্তি, যিনি দূর থেকে সব দুঃখ যন্ত্রণা দূর করে দেন। হচ্ছে তোমার আশীর্বাদ আমার বড় প্রয়োজন দেওয়া। না, তোর মতো কুলাঙ্গারকে আমি আশীর্বাদ দেবো না, তবে অভিশাপ দেবো না। শুধু বলবো, তুই আমার চোখের সামনে চলে যা। তোর মুখ দর্শন করা না, তোর জন্য তোর কোনো মৃত্যু হয়েছে, তোর কোনো ক্ষমা নেই। তাই আমার কাছে তুই মৃত। বেশ বেশ মা, বেশ বেশ বেশ, আমি চলে যাবো মা, আমি চলে যাবো, হয়তো অনেক দূরে। আর তো কেউ আমাকে আঁচলের তলে লুকিয়ে একটু আদর করবে না, একটু খাবার খাইয়ে দেবে না, হয়তো এ হতভাগ্যের কপালে দুমুঠো খাবারটুকু আর কোনোদিনও জুটবে না মা। তো আমি চলে যাবো মা, আমি চলে যাবো, চলে যাবো মা। গো, তোমার ঘরে আমার একটা ছবি টাঙানো আছে না? মানে সেটাকে পুড়িয়ে দিও, তাহলে এই পাখির মুখটা তোমার আর কোনোদিনও যে দেখতে হবে না মা। তুমি তোমাকে একটা কথা বলে যেতে চাই, আমি অপরাধী নই মা, আমি অপরাধী নই মা, আমি অপরাধী। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনের কত বঞ্চনা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, সজনের কত বঞ্চনা। দিন রাত শুনে শুনে যখন সারা কান্দারে জলে কি যেন আমি তো আছি সেই তুমি, সেই তুমি মা। সে কি তুমি, সে কি তুমি মা গো। সে কি তুমি আমি তোর মা, আমি বুঝতে পেরেছি তুই খুন করতে পারিস না, তুই অপরাধী নয়। ওরা যে তোকে এখানে থাকতে দেখলে বাঁচতে দেবে না বাবা, তাই তো তোকে আঘাত দিয়ে আমি দূরে সরিয়ে দিলাম। তোর বাবা যেভাবে ভাবনামে ভাগিদার ছেড়ে কেউ না, না
ছেলেকে আমি বলতে দেবো না, আমার ছেলেকে বলতে দেবো না, কিন্তু বলছি না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। কিন্তু ওই ছেলেটা কি বলে গেল, ওকে দেখার পর কেন আমার শরীরটা শিহরিত হলো। আমি যাবো, আমি যাবো, ওকে, ও যা বললো তাকে সত্যি সত্যি সত্যি। কি করবো ওদের কথাগুলো যদি আরো থেকে শুনলি, প্রেম বিনিময় চৌধুরীকে খুন করেনি। এই কথাটা আমরা জানলেও প্রীতি ম্যাডামকে বোঝাবে। এই জন্যই বলি মেয়েদের মনোবোঝ চাপে দিয়ে পয়সা খোঁজা তোর কিন্তু একই ব্যাপার। শুধু মেয়েদের মন খারাপ, আর ছেলেদের মনে যে একেবারে জিলাপি প্যাঁচে ভর্তি। এই কথা কিন্তু দিতে বললি কি আমি মিথ্যে বললাম? তা নাকি? তোর যদি সহজ সরল মনে হতো তবে একই রে তুই একটু হলেও আমাকে ভালোবাসতে। প্রীতির অবস্থাটা দেখতে পাচ্ছি। ঠিকই বলেছ। প্রেমে পড়ে প্রীতি মানে ইয়ে করার জন্য ও জেলে ঢুকে বুঝতে পারবে। কি ব্যাপার স্যার, আপনি এখানে? আমার কাছে খবর আছে প্রেমকে এই দিকে ঘোরাফেরা করতে, তাই শালাকে ধরতে এসেছি। আপনি বিশ্বাস করেননি প্রেমের মতো ছেলে প্রীতি ম্যাডামকে ভালোবেসে সে তার বাবাকে খুন করতে পারে? পারে পারে পারে। ওই প্রেমেকে বিশ্বাস ভাগে যেমন আমি চেয়েছিলাম। কি ব্যাপার দক্ষিণাম বাবু, আপনি এখনো প্রেম করছেন? ওই কেন করবো না? তো তখন তার উপায় ছিল না। ওই চিঠিতে লিখতাম, আর পোস্ট করতাম, আর পোস্ট করতাম। একদিন দেখি আমার প্রেমিকা আমার বিশ্বাস লাঠি মেরে ওই পোস্টের সঙ্গে পালিয়ে গেল। ব্যাপার দক্ষিণাম বাবু, দেখি ধরে রাখতে পারলেন না। ধরে রাখতে রাখবো করে? প্রেম বেরির মতো তাহলে টানতে হবে, না হলে নিভে যাবে। জানতে পারতেন তাহলে বিয়েটা তো আপনার সাথে হতো। এটাও খারাপ। সিগারেট মতো তুমি দেখবে না, তুমি কেউ চলাবে না। সেই জন্য তো আমি বিয়ে করিনি। এখন এত জ্ঞান শোনার সময় নেই। এই কাউ না, কোনো মেয়ে জ্ঞানের কথা শুনতে চাই না, কাউ না, কোনো মেয়ে জ্ঞানের কথা শুনতে চাই। আরে সেই জন্যই তো ওই শিয়ালের সাথে মেয়েদের বিয়ে। তাই তো ওরা দুজন কি করে আমি পুণ্যের ভাষা। দয়া করে সবসময় মেয়েদের নিয়ে মন্তব্য করো না। মন্তব্য এই মন্তব্যের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে আমি এটা করে সাইকেল করে আমার শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে। এই পাড়ার ছেলেরা মোবাইলের ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দিয়েছে। ভালোবাসার বয়স হয় না। কি লজ্জা কথা। হ্যালো, মোনালিসা ধীরাম বলবো এখনই? আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি বস দিয়ে আসছি তো, আসছি ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। এই মরেছে, আরে কোনো সাথে উড়িয়ে হয় মরেছে। না 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 না, সাথে আমাকে ফোন করতে হবে, ফোন করতে হবে। হোটেল মোনালিসা এরাও করেছেন অসুবিধা না। ব্যাপারটা তো বড় রহস্যের বলেই মনে হচ্ছে। ঠিক বলেছেন। দক্ষিণাম বাবুর কথা বলবো। তার মানে নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। ঠিক বলেছেন, অবশ্যই। দেখতে করি আমি একজন ওই হোটেলে মোনালিসা।
दुनिया में लोगों को धोखा कभी हो जाला है आंखों में रातों रात खो जाता है दुनिया में लोगों को धोखा कभी हो जाला है आंखों में रातों रात खो जाता है পাকিস্তানের সঙ্গে জড়িত কিন্তু এই ডায়েরিতে লেখা হৃদয় চৌধুরী মানে আমার বাবার নাম কেন? নিশ্চয়ই লেনদেনের সাথে হৃদয় চৌধুরী যুক্ত ছিল। না, আমার বাবা এর কারোর সঙ্গে যুক্ত থাকতে পারেন না। কেন কেন মানে না? আমার বাবা কি জড় বলতো নাকি মোমের পুতুল যে খারাপ কাজ করতেই পারে না? হ্যাঁ, আপনি ওসব কথা বাদ দিন তো। আর তাছাড়া আপনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি যদি আমাকে ফোন করে ইনফরমেশন না দিতেন তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে দেশের বুকে এত জঙ্গিরা বাস করে। কিন্তু তার চেয়েও বেশি চমকে উঠছি ডায়েরিতে লেখা আমার বাবার নাম। সেটা সব সন্দেহে চলে বলে যখন দেখে তার বাবা একটা ক্রিমিনাল। আপনি তো মদ খেয়েছেন কেন? কারণ এই বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা মরা মানুষ বাঁচিয়ে চলে এমনি তাদের দেওয়া বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা বিপিন বাবুর কারণ সুধা কারণ শুধু এক নম্বর, বাকি সব 2 নম্বর। মেডিসিন দিল কোনো কাজ চলে না। বন্ধু, বিপদের সময় আপনার কাছ থেকে কখন ফুটিস করে পালিয়ে ভালোবাসা ভালোবাসা আপনাকে কারণে অকারণে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে যাবে, কিন্তু মতটাই আপনার সাথে সাথে থাকবে, আপনার পাশে পাশে থাকবে, ভুলিয়ে দিবে আপনার বুকের সব অব্যক্ত যন্ত্রণাগুলোকে। তাই তো আমি আমার ভালোবাসাকে ভুলতে আপনার ভালোবাসা কথা মানে আপনার প্রেমিকা বোধ হয় আপনাকে বোঝার চেষ্টা করবো।
এই মন বলতে চাইল না। সে তার বাপকে বিশ্বাস করলো, সে জানলো না তার বাপটাই একটা শয়তান। ম্যাডাম আপনি জানেন, আমি আমার ভালোবাসার শেষ মুহূর্তে যে জানতে পারলাম আমার হবু শ্বশুর মশাইটা আমার বাপটাকে মিথ্যে করে দিয়েছে। আপনার ভালোবাসার গল্পের সঙ্গে আমার ভালোবাসার গল্পের অনেকটা মিল। বেশ বাবা কথা তিনি জানতে পারলাম যে ওর বাবা আমার মাকে খুন করছে। আপনি কি জানেন আমার চোখের সামনে ও আমার বাবাকে খুন করে ফেললো। ম্যাডাম সত্যি কি আপনি নিজের চোখে দেখেছিলেন আপনার বাবাকে খুন হতে? না, নিজের চোখে দেখিনি, কিন্তু সেদিন ওই পড়ে থাকা আমার বাবার লাশ এটা কোনোদিনও মিথ্যা হতে পারে না। হ্যাঁ ম্যাডাম, একটু আগে জঙ্গিরা আপনার দিকে তাক করে ভীষণ করে গুলি চালাচ্ছিল। আপনার যদি গায়ে লাগতো আর আমি যদি আপনাকে হসপিটালে নিয়ে যেতাম, তাহলে আপনি যদি সেখানে ফুস করে মারা যেতেন, তাহলে কি আমি দায়ী হতাম? সত্যি করে বলুন তো আপনি কে? আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? বলতাম না আসলে दिल बहुत तकलीफ है, ये दिल बहुत तकलीफ है और तकलीफ देने वाली इस दिल में है। दिल में কেন দিনের পর দিন আপনি এমন যন্ত্র অনুভব করছেন? পারেন না যাকে ভালোবাসেন তাকে শুধু একটা বার ক্ষমা করে দিতে জড়িয়ে ধরতে? ম্যাডাম প্রশ্নটা যদি আপনাকে করি, আপনি পারবেন তো সব ভুলে আপনার প্রেমিককে বুকে জড়িয়ে ধরতে? ভাগ্যের পরিহাস আমি ব্যর্থ। আমার ভালোবাসা যাতে অসম্পূর্ণ, কখনো কখনো ইচ্ছা হয় সমস্ত রাত খুব ছেড়ে ফেলে দিয়ে মিশে যাই ওর সাথে কোনো এক শীতে দুপুরে ভাবুন এক বৃষ্টি ভেজা সকালে কিন্তু ঠিক তখনই হাত চালিয়ে নিয়ে যাচ্ছে আমার বাবার পড়ে থাকা ওই রক্তাক্ত লাশ। আরে ম্যাডাম, প্রেম কি কোনোদিনও ব্যর্থ হতে পারে? ভালোবাসা তো এমন একটা জিনিস যার না আছে জয় আর না আছে পরাজয়। ম্যাডাম ভালোবাসা নয় জানি দুদিনের খেলা তবু ঢেউ ভেঙে যায় হৃদয়ের বালুচর এত প্রেম তুমি আছো এত প্রেম তুমি আছো ভুলে না ভুলে না ভুলে না ভুলে না ভুলে না। এতদিন ধরে হৃদয় ধরে ছাদের তলায় আশ্রয় নিয়ে ছুটিয়ে চালিয়েছে বহু কারখানা, বাজার করেছে দেশ বিদেশে কত আত্মীয় অবস্থা, আর এর সবে জল ঢেলে দিল পশ্চিমে। এবার তো দেখছে হাত গুটিয়ে নিজের দেশেই ফেলে যেতে হবে। না না না, হৃদয় ধরে নিয়ে বলে এতদিন আমি ক্ষমা করেছিলাম। আজ ওই খুশি বলে মেয়েটাকে মার্ডার করে ওর ভাইটাকে ফাঁসিতে রোড কামড়ে, তার আগে ওই মেয়েটাকে কি সুন্দর দেখতে তুমি, একটু ভারী মিষ্টি। এরকম কথা শকুনটাই করে আর
আমার স্বপ্নটা যে মিষ্টি থেকে নয় থাকো এই ভালো লাগে ঠিকই বলেছে তোমাদের মতো মেয়েরা সবই বোঝে তাহলে ভুল কেন করে বলতে পারো মানে মানে কথাটা সবাই জানে অথচ যৌবনকে গোপনে বদ্ধ করে লুকিয়ে না রেখে ভাগাড়ের মতো সাজিয়ে রাখলে আমার মতো শকুনের দৃষ্টিতে পড়বে এই বাজে কথা রাখুন বলুন কেন আমাকে এই বাড়িতে আটকে রেখেছেন হ্যাঁ কিসের জন্য আমার ছেড়ে দিন ফুলকলি বন্যায় ফুলকলি বন্যায় ফুলকলি এই কলিতে যদি কেউ একবারও আসে আর সেই তো বাঁচবে এই কলিতে যদি কেউ একবারও আসে আর সেই তো তুমি আমার জানে ভেসে গেছো শোনা বলে তাই তো তোমাকে সব চেষ্টা করে আপনি আমাকে পাবেন না আপনি কি মনে করছেন এটা কি হসপিটালে যে চাপে জানি কি সহজে ধরা যায় না এটাকে ঝোম এটাকে হয় তাই তো তোমাকে আনে আমি তোকে চাইছি তুই আমার কোনো কথাই শুনছিস না পাওয়া যায় এই জন্যই তো পরপুরুষের হাত ধরে পালাচ্ছে কথা বলবো আর পারে বলেই তো কোটে বাড়ছে আর এ কথা ভাবলে আমার মাথায় জ্বলে আগুন তখনই তোমাদের মতো মেয়েকে তোমাদের মতো মেয়ে ওর কোনো ক্ষতি করো না ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি যে মন শান্তি পাবো না কারণ ও যে আমার হারানো বোন এই তো কদিন আগে বলেছিলেন কেউ নেই দাদা কিন্তু নিজে হাতে করে তুলে নিচ্ছে এই ব্যাপারে খাবারটা আমার হাতে তুলে দিয়ে খাবারটা খেলে রেখে দিতে বোকা খেতে বসিয়ে করো খাবার চাইলে তুমি আমার শরীর সমস্ত রক্ত নিয়ে নাও চাইলে আমার হৃদয় জোরে নিয়ে নাও তো ওর কোনো ক্ষতি করবে না তুমি কেন বলতে চাইছো না ওর কোনো ক্ষতি হয়ে গেলে আমি যে মনেও জানতে পারবো না কারণ হচ্ছে আমার হারানো বোন হ্যাঁ বোন ফুল ফুটেছে কদম তোলায় সময় যদি মনে হবে তাহলে করতে পারবি না রে জানোয়ার সংগ্রাম ভয় হলে ভয়ঙ্কর বিভৎস রোগ মানব দানবের মাঝে বেঁচে থাকা আমি একটা জানোয়ার আমি যে কতটা খতরনাক সেটা তোর থেকে বেশি আর কেউ জানে না তাই বলছি ওকে তুই ছেড়ে দে সেটা তো জানবে তা তুই তার বলে জানিস সাবধান পছন্দ আমার লাশ তো লাশ আমি ফেলে দেবো আমার লাশটা ফেলে দেওয়ার আগে ভারতবর্ষে বন্ধ হয়ে যাবে তোর বাস তুই কি ভেবেছিস কেউ বেচারো আমি তো জানি তুই সালা পাকিস্তান থেকে এখানে এসে চৌকি ঘাট তৈরি করেছিস তাহলে হৃদয় চৌধুরী বলে উড়ে যাচ্ছে হৃদয় চৌধুরী কিন্তু আপনার পেয়ে চলে হৃদয় চৌধুরী না থাকলে হৃদয় চৌধুরী তোর মনে নেই ভুল করছিস এই ভারতবর্ষের মানুষেরা দয়া করে তোদের মতো পাকিস্তানিকে 2 টাকা কিলো চাল গম আটা দেয় আশ্রয় দেয় কিন্তু একটা কথা ভুলে যাস না যদি বনবাসী করতে চায় তাহলে শুধু ভারতবর্ষের বাইরে নয় প্রত্যেকটা ঘরের মা বোনে লাগিয়ে তোদের পাকিস্তানকে সারা মাথা পেয়ে খোলার মতো ভেঙে কুড়িয়ে দিতে পারে তুই তো ভয় লাগাচ্ছিস আমাকে ভয় লাগাচ্ছিস ভয় নয় তুই যদি আমার কথা না শুনিস তোর প্রাণটাই আমি খেয়ে নেব
তোর ডেড বডিটাও পাকিস্তানে পৌঁছাবে না। বন্ধুগুলি নেই। আচ্ছা ওর বন্ধুকে আমরা জানতাম এইরকম একটা ঘটনা ঘটাই। বন্ধু দেখে তুমি আমার হাত পাততে পারবা? এই শালা, আমার চালালে আমার হাত পাচ্ছিস? আমার বোনের কোনো ক্ষতি করবে না বললাম, ছেলেরা বলছি। তুমি আমাকে কোন দিশে দেখালে ঠাকুর? এইসব দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমাকে বুঝিয়ে দাও, আমি বুঝতে চাই না। আমাকে মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও না, মৃত্যু দাও। মৃত্যু চাই, মৃত্যু দাও। ভারী মিষ্টি তোর মনটা। কি শান্তি, কি শান্তি। তোর কাঁদতেছে না? সমাজের ক্ষতি হবে, লিঙ্গি বসার জন্ম নেবে। জানিস না লিঙ্গি মশা জন্ম নেবে। জল জমিয়ে দিস না, জন্মে এখানে জমে তোর কাঁচা রক্ত। তুমি আমাকে চিনতে তারা ভুল করেছে। চিনতে আমি ভুল করিনি, অনেকদিন আগে থেকে চিনতে পেরেছি। তুই আমার ঘরে বন্ধ রেখে প্রতিশোধ নিতে চেয়েছিলি না? তোর সঙ্গে অভিনয় করে তোরই হাত দিয়ে সর্বনাশ করে দিয়ে গেলাম। সমাজের সংখ্যা পছন্দ দেখতে হয়। রক্ত পান করবো তাজা রক্ত, রক্ত পান করবো তো আমি। রক্ত কি করে ফেললাম দেখুন, নিজের হাতে নিজের বলে করে দিলাম। আমাকে মেরে ফেলো না ঠাকুর, মেরে ফেলো, মেরে ফেলো। ছোটবেলায় গল্প শুনেছিলাম আমার নাকি এক দাদা হারিয়ে গেছে। ফিরে এসেছি ফিরে এসেছি। অনেক আছে
কাঁদিস না রে বোঝা ভাই, কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না। না, না, ইচ্ছা করছে যে আমাকে রক্ত সাথে তুলে দিয়েছে আমি বলবে, কাঁদিস না রে, কাঁদিস না। দেখুন, বলে, আমাকে একটিবার ক্ষমা করে দেন। আমার শোনা বলে একটিবার ক্ষমা করে দেন। আমাকে একটিবার ক্ষমা করে দিয়ে ঠিক আছে ভাই, ক্ষমা করে দেন। ক্ষমা, ক্ষমা, ক্ষমা। কিসের বাবা? তুমি যে পাপ করেছো, ঈশ্বর ভগবান তোমায় ক্ষমা করতে পারবেন কিনা আমি জানি না। কিন্তু আমি তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না, পারবো না, পারবো না। করিস না। আমি যে পাপ করেছি তাতে পৃথিবীর কোনো মানুষ আমাকে ক্ষমা করবে না। করিস না, তুই কেউ করবে না। আমি আছি, কেউ দেবে না রে, কেউ দেবে না। তোমার কারণে তাই তো আমি তোমার চোখের সামনে নিজেকে শেষ করে দেবো। একে কোথায় রাখো? আমার বলটাকে বাঁচাও, আমার হাতটা করে দাও, আমার হাতটা করে দাও। দেখি, এবার আমি আত্মহত্যা করতে যাচ্ছি কেন? এই প্রশ্ন আমাকে নয়, ওই লোকটাকে কোনো হাতে বলো না, কিভাবে মাঝে মেরেছে? ওই চলো, চলো সত্যদার। কেন আপনাকে হাত ধরতে পারলো? দেখি, দেখি, আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বলুন, বিধ্বস্ত দেখাচ্ছে না? ওই শান্ত, ওই শান্ত আমাকে আর ওটাকে তুলে দিয়েছে আমার ওই জানোয়ার দাদা। এরকম জঘন্য কথা আপনি বলতে পারলেন কিভাবে? আমি মানুষ নই, কলঙ্ক। নরকে দিয়েছে, তাই সমাজের মানুষ আপনাকে ঘৃণা করবে, ঘৃণা। আমি যে পাপ করেছি তাতে পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে, আমার লোকে ঘৃণা ধোকায় দেবে, আমার দিকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু কেন, কেন আমি এই অন্ধকার জগতে এলাম? কেন এই অন্ধকার পথে আমি পা দিলাম? সেটা তো কেউ জানতে চাইবে। বলছেন আপনি কেন এই ভয়ঙ্কর পথে আপনি পা বাড়ালেন? শুনবেন আমার ইতিহাস? তবে শুনুন। আজ থেকে 15 বছর আগে আমার বাবা হৃদয় চৌধুরী নামক এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। আমাদের বড় অভাব ছিল। একদিন অভাবের তাড়নায় আমি বাবার কাছে গেছিলাম কিছু টাকা আনতে। গিয়ে দেখি ওই হৃদয় চৌধুরী আমার বাবাকে শাসন করছে, অকথ্য অত্যাচার করছে। কেন জানেন? কারণ সেদিন রাতে হৃদয় চৌধুরী নিজের হাতে তার স্ত্রীকে খুন করেছিল। আর আমার বাবা সেটা সচক্ষে দেখে ফেলেছিল। অত্যন্ত গরিব ছিল, অত্যন্ত দয়ালু ছিল, অত্যন্ত বৃদ্ধ ছিল, এত আইনের দ্বারস্থ হতে যাচ্ছিল, কিন্তু হৃদয় চৌধুরী যেতে দেয়নি। আমার এই চোখের সামনে আমার বাবাকে টেনে এসে একটা কাতারে দিয়ে কপিয়ে 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 শেষ করে দিল। আমার বাবার বাবার তো দেহটা যখন ছটফট করছিল, তখন আমি হৃদয় চৌধুরীর পায়ে ধরে বলেছিলাম, বাবু, বাবু মারবেন না, বাবু, আমার বাবাকে মারবেন না। এই পৃথিবীতে বাবা ছাড়া আমার কেউ নেই, বাবু, বাবু আনা আপনার পায়ে পড়ি, বাবা। শোনেনি যে হৃদয় চৌধুরী আমার এই চোখের সামনে আমার বাবাকে বারংবার কপিয়ে কপিয়ে শেষ করে দিল। আমার বাবার রক্তাক্ত দেহটা ধরে আমি যখন খুব কাঁদছিলাম, তখন আমার কানে কানে দুটো কথা বলেছিল। কথা দুটো শুনে আমি ওখান থেকে ছুটে পালিয়ে গেছিলাম। আমার পিছু নিয়েছিল হৃদয় চৌধুরী, কিন্তু আমাকে ধরতে পারিনি। আমি ছোট ছিলাম তো, একটা চোখের আড়ালে আমি লুকিয়ে পড়েছিলাম। কিন্তু যখন বড় হলাম, বুদ্ধি হলাম, তখন বাবার কথাগুলো আমার কানে রোজ রোজ বাজত। তাই তো একদিন আমি বাবার ছবিটার সঙ্গে দাঁড়িয়ে একটা শপথ করেছিলাম। বলেছিলাম, বাবা, যে মানুষটা তোমাদের পৃথিবীর বুক থেকে কেড়ে নিল, যে মানুষ একটা সন্তানের বুক থেকে একটা পিতাকে ছিনিয়ে নিল, যে মানুষটা তোমার নিঃশ্বাসটা ছিল এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিল, সেই মানুষটা দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো সূর্য দেখবে না। রাতের অন্ধকারে আমি হৃদয় চৌধুরীর বাড়িতে যাই।
গিয়ে দেখি কেউ নেই, ঢুকে পড়ি তার পেছনে। সেখানে একা হৃদয় চৌধুরী দাঁড়িয়েছিল। আর ঠিক তখনই আমি হৃদয় চৌধুরীর মুখটা চেপে ধরে আমার কাছে নিয়ে আসি। সারা যাতে চেঁচাতেও না পারে সেইভাবে চেপে ধরি। ঠিক তারপরে ও যেমন ভাবে আমার বাবাকে মেরেছে, ঠিক তার 4 ডবল কত দিয়ে সারা 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমার এই নাম পরিচয়টা নিয়ে ওই হৃদয় চৌধুরীর মুখটার মধ্যে অনবরত 1000 বার আমি সারা এই পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেই। বাকি রয়েছে আমার আরো একটা কাজ। না, এখন বলবো না, বলবো সেদিন যেদিন আমি পৌঁছাবো আমার লক্ষ্যে। পারছি না, কিছুতেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি না। প্রেমকে আমি তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমি পারছি না। এদিকে স্বাস্থ্য সংকট মতো জঙ্গিরা এসে মুখে ঘাটে পেতে বসে আছে, ওই দিকে আমার ভাই পিসি। এই ভদ্র মহিলা এখানে আবার এসেছেন, আমার সঙ্গে দেখা করতে চাও? আপনি বলুন, আপনি কি বলতে চান? আমার মেয়ের জন্য আমি আগে মিছিল ডায়েরি করেছিলাম, থানা থেকে কোনো সব উত্তর মেলেনি। থানার লোকেরা খোঁজার চেষ্টা করছে, আপনি আপনার মেয়েকে নিশ্চয়ই পেয়ে যাবেন। না পাবো না, কারণ আমার ভাই আনন্দ আমার মেয়েকে মেরে দিল। এই তার প্রমাণ। ম্যাডাম, ম্যাডাম দেখুন দেখুন দেখুন, কেউ বলা নেই ডাক্তার। ছবিটা সত্যি হলো, খুশি সেদিন মরে। আমার ভাই সুন্দর আগে মাথায় ওর উপর অত্যাচার করলো, এই ছবিটা নিয়ে যে একটা চক্রান্তের জাল বোনা হচ্ছে, সেটা আমার কাছে ভীষণভাবে পরিষ্কার। পুরস্কার দিতে ইচ্ছে করছে আপনাকে? আসলে খুনি বাপের রক্ত গায়ে বইছে তো, তাই বাপের মতোই রাজনীতিতে আপনার মতো দেখছে আছে। মুখ সামনে কথা বলবেন। মুখ সামনে কতদিন থাকবো? আপনাদের মতো বেঈমানদের কার্যকলাপ দেখে ইয়ে আর সাহস তো নয়। খালাই দাঁড়িয়ে ম্যাডাম এই কথা বলছেন, আমার ভয় করছে না। ভয় করে তো নিজের সর্বনাশ ডেকে এনেছি। তা না হলে রাজনীতির ক্ষমতা থেকে ওরা বাবা মিথ্যা খবর দিয়ে আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করলো। ওই প্রশাসনিক ক্ষমতা থেকে আমার ছেলেকে মিথ্যে খুনি সাজালো। এরপরেও কি জন্য ভয় পাবো বলতে পারে? চমৎকার চমৎকার। এবার তো আমি বেশ বুঝতে পারছি যে আপনার মতন অভিনেত্রীর রক্ত এই প্রেমের শরীরে বইছে বলে সেদিন সে ওই অনবদ্য অভিনয়টা করতে পেরেছিল। অগ্নিকাণ্ডের পরেও কেন আজ কোনো অপরাধী ধরা পড়লো না? কেন নিজের জন্য ভাই খুনি কেন বলছেন না? খুশি যেতে বলেনি, তাহলে কেন আমার কোনো ফিরে দিতে পারছেন না? চেষ্টা করেননি নাকি পকেট ভরাতে পারেনি বলে? I said stop it! আর একটা যদি বাজে কথা বলেছেন না, তাহলে পুলিশকে অবমাননা করে তাই এক্ষুনি আপনাকে আমি ওই লকআপে ভরে দেবো। বলিও হলেন কোথা গেলে পতি মুখি এই কই আমাকে এখানে কিসকে আছে? পতি হলে কি আমার কথা মরগা মুরগা তেমনি হলো পুরো বাইটা দিনা দেখি তাই খুস্তি এই হানে দুইটা করে দি কে যাবে হ্যাঁ দেখ দাদি, রাত্রে তুমি কি নেবে বলেছে? এটা খারাপ, এখানে কে ছেড়ে কি ঢুকে বসে থাকবে? ও কথা তাহলে যেমন মোর কাছে বইতে থাকতে আইব না তেমনি তোর ক্রিমিনাল গুলোতে থানায় ঢুকে বইতে থাকতে আইব না। সঠিক জায়গা গিয়ে তারে ভর্তি আচ্ছা জানি কে এসেছি এই রুল বাড়িতে না তোমার পুস্তাবো না। আমার মা ওরে খেলা রে পুলিশ তো চোর ধরে না রে যোগ্য শিক্ষকদের ধইয়া ধইয়া পেটায়। এই শিক্ষা না, তাই তোমার এখন আসার আসল উদ্দেশ্যটা কি শুনি? ও ম্যাডাম তাহলে হাল ঢুকে বলছেন না জায়গা আপনার ভাইয়ের লকাপে বলল
তোর মুড়ি খানা তোমার দেশের শান্তি হইব না। উকিলার বাবু ওনাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। হচ্ছে তোমার সুন্দর পুলিশের ঘোড়া কাটা না। পুলিশ এরকম পুলিশ ও ম্যাডাম ওই টাকা দেবো না তোমায়। এই ঢাকা ও বোকা ও ম্যাডাম কিছু গায়ে চুল কাটে। ওরে বেশ করতেছেন কি খেলা এটাই তো হলো পুলিশ আর সাধারণ মানুষের মতো তফাৎ। সাধারণ মানুষ চিৎকার করে আর পুলিশ কাজ করে দেখায়। তুমি যেরকম তোমার মুরগিগুলোকে ধরার জন্য শহরের লোক দেখিয়ে চায় আনো, আমি ঠিক সেরকমই তোমাকে লোক দেখিয়ে থানায় এনেছি। মাম্মা মাম্মা মানে মানে আমি তো পুলিশ, তাই মানুষের মুখ আর মুখের মধ্যে তফাৎটা বেশ বুঝতে পারি। আর তুমি যে অন্যায় তুমি যে প্রেম, সেটা আমি অনেক আগে বুঝে গিয়েছিলাম। এখন বলছি তুমি ভুল করছো। ক্ষমতার আসলে বসে তুমি সত্য মিথ্যা যাচাই না করে অন্যায়কে আপোষ করে চলেছো। তোমার ভাই আমার বোনের প্রতি যে অন্যায় অবিচার করেছে তার বিচার কিন্তু তুমি এখনো দাও না। আরে ভাই বিচারটা তো আমি পরে করবো, তাহলে তোমার বিচারটা তুমি করি। এই দুঃখের বাবু আমাকে বেঁধে রাখতে তখন যতক্ষণ না অস্বীকার করছি যে ও আমার বাবাকে খুন করছে মানে আরে তো সেটাই নেগোসিয়েশন একটু পরেই চলতে পারে। যতক্ষণ কষ্ট দিয়ে আমার বাবাকে খুন করেছে বাচ্চা ডবল কষ্ট দিয়ে ওকে আমি মারবো, আর সেটাও মারবো আপনার চোখের সামনে। এই দুঃখের বাবু চালান দুই লাগাই চালান। ওকে আশীর্বাদ করতে হবে, না হলে এখানেই করতে হবে। বলুন ম্যাডামের বাবাকে খুন করছিস কেন? কোনো কথা বলছে না, আমি হাঁপিয়ে পড়েছি ম্যাডাম। বেশ, তাহলে এবার আমাকে যেতে হবে। বলো বলো সেদিন আমার বাবাকে খুন করেছে এখানে বলো। আমি খুন করি তাহলে এত সহজে তুমি স্বীকার করবে না। ম্যাডাম বলো যদি বিনা করতে বাধ্য হয় আমাকে বলো। ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এই ঈশ্বর, আর কত কষ্ট যন্ত্রণা দিলে তুমি সত্য প্রকাশ পাবে, আর কত অভিশাপ দেবে তুমি অপমান করছো। তুমি এখানে চলে যাও, তুমি এখানে চলে যাও। আমি আমার ভালোবাসার জন্য আমার কাছে আমার কোনো প্রয়োজন নেই। তুমি চলে যাও, আমার মাথা টিপি অনেক বলিস তাহলে আমার কোনো কষ্ট হতো না। আমি ভুল করেছি, তোদেরকে সততা আদর্শ শিখিয়েছি। যদি সেটা দাও রক্তের বদলে রক্ত দিতে, মায়ের বদলে মাছ দিতে, তাহলে অবিচার আমাকে দেখতে বলবে। যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, শোনো রে, ক্ষমতার বলে অপবাদ দিলে মনে রেখো, অপবাদ হলো আগুনের মতো, যা অন্যকে বাড়াতে চাইলে শেষ মেশটি দিকে চালিয়ে ফেলে। তোমার দিকে কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। অনুশোচনার আগুনে তুমি পূর্বে হচ্ছে মানসিক যন্ত্রণা তুমি বেশি পাবে, বেশি পাবে। না ম্যাডাম না, ওকে আর মারবেন না। ওর কষ্ট দেখে আমার মতো পাথরের হয়ে যাওয়ার বিরাসে তাই না, চুপ করে থাকো। ওকে আজ আমি মেরে মেরে শেষ করে দেবো। অর্জুন আমাকে আমার পরিবারের কাছে অনেক কথা শুনেছে। তোমার সবার খুনের বদলা নিতে আমি হবে। যদি বাপরে হয় তোর বাবা কি তোর পাবি না, তার ছবি জানা করবা। হয়তো তোর যন্ত্রণাটা একটু কমবে। এই যে বলছি, এইভাবে আমার ভালোবাসা হারিয়েছে। আমি চাই না তোর ভালোবাসাটা এইভাবে হারিয়ে যা। আমি তোমার বেশিকে ভালোবাসতাম, ঠিক তোমার বাবার জন্য ঠিক একইভাবে আমাদের ভালোবাসাও হারিয়ে যায়। তোমার বাবা আমাকে গেলে পর্যন্ত ভরে দেয়। বুঝতে পারছি না। মুচকে পড়লে বিশ্বাসের পৃথিবীটা কেঁপে উঠবে। হয়তো সতীটা শুনলে মাথার উপর আকাশটা ভেঙে পড়বে। মাটিতে লুটিয়ে পড়বি তুই। বলো কি হয়েছে আমার বলো। তোর মাকে খুন করেছিল তোর বাবা। মিথ্যে নয়, এটাই সত্যি। তুমি এখানে শেষ নয় মা, তোমার বাবার কীর্তিকলাপ শুনলে তুমিও মূর্ছে পড়বে। আপনাকে এই ব্যক্তি দেখে ফেলার জন্য তোমার বাবা ক্ষমতার মধ্যে আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দেয়। ঠিক তোরই মতো আমি ওই চৈতন্যকে ঘৃণা করি। সেই কারণে হারিয়ে গেল আমাদের ভালোবাসা। তোর
আমাকে বিয়ে দিয়ে দিল। কেন এটা করলে তুমি বাবা, কেন? তোমার বাবা যখন তোমার মাকে খুন করছিল তখন এই প্রেমের বাবা দেখে ফেলেছিল বলে তাকে কুপিয়ে 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 কেটে ফেলেছিল। মারো, আমার বাবাকে তোমার বাবা খুন করেছে। আমি ছেলে হয়ে সে কাজ করতে পারিনি, তুমি আজ সে কাজ করছো। মারো, নাহলে ওর ভিতরের যন্ত্রণাটা যে মরে যাবে। আমার বাবা আমার মাকে খুন করেছিল কেন? এই কথা আমরা কেউ জানি না মা। তবে তবে প্রেমের বাবা জানতো। চুপ করে দাঁড়িয়ে আছে কেন? চুপ করে দাঁড়িয়ে আছে কেন? মামাকে মারো। এই নিশ্চয় কাটো, আমার বাবা অপরাধ করলেও আজ তুমি নিজের হাতে তুলে নিতে পারবে না। আমার মনে হয় প্রেম এ কাজ করতে পারে না। যে ছেলেটা অন্যের জন্য আগুনে ঝাঁপ দিতে পারে। আমারও বিশ্বাস আছে, তাই বলছি মা, তোমাদের ভালোবাসাকে আমাদের মতো মিথ্যে হারিকাকে বলি দিও না। এই সারা গোলাপ রেখে থেকে চলে যা, চলে যা। এখন যতই বলুন না কেন, সন্দেহ এমনই জিনিস, সবাই বুঝলেও ভালোবাসার মানুষ কখনো বুঝবে না, কখনো বুঝবে না, তখন চলুন বাবু, চলুন। দুর্বল পড়লে কেন? তোমার বাবার খুনের প্রতিশোধ তুমি নেবে না? মারো না আমাকে, মেরে শেষ করে দাও। আমার সত্যি মিথ্যা কথায় একসাথে হাত লেগেছে প্রেম। আমার নিজের চোখে আমার বাবাকে চিনতে পারবে না, কিন্তু কিন্তু সেদিন উপর থেকে আমার বাবার লাশ, কেউ কি আমার চোখ মিথ্যা দেখলো? আর প্রমাণই মোবাইলে দেখো। চলো, বাকি কথা তুমি পরে জানো, কিন্তু চোখের সামনে আমি নির্মম অত্যাচার সহ্য করতে পারলাম না বলে একটু কথা তুমি দিই। পাল্লা সন্তান এখন নিয়ে আসছি। আমার শরীর থেকে যে রক্ত ঝরছে তাতে আমার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু কষ্ট হচ্ছে কেন জানো? তোমার চোখের জল যে আমি সইতে পারি না। বলো না, প্রীতি, আমি কতটা রক্ত ঝরালে তুমি আমার এই মনটাকে বুঝতে পারবে? কতটা রক্ত ঝরালে তুমি মনের মানুষটাকে একটু চিনতে পারবে? ততটাই রক্ত ঝরাতে আমি রাজি। না প্রেম, শান্ত হও, শান্ত হও।
এতদিন সুখী ছিলি, কিন্তু তাকে ফিরে পাবো আমি আমার বাবার দেহ আমি ফিরে পাবো খুশিকে, ফিরে পাবো আগে 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 সেই আমি কোনোভাবে কি মেনে নেবে আমার মা আর কোনো দিনও তোমাকে জানি 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 আমি তো নিজের হাতে আমাদের ভালোবাসার রঙিন কাজকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছি তোকে আমি আর কোনোভাবেই তোলা লাগাতে পারবো না আমি তো নিজের হাতে আমাদের ব্যর্থ প্রেমের মঞ্চ করেছি সেই মঞ্চে যার শোনা যাবে হাহাকার আর ভুয়া प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। मेरे ख्वाबों की मैं तेरे गाने तुमने हमको कितना चाहा और खुदा से तुम क्या আপনি নিজেকে শেষ করে দিতে চাইছেন কেন? না আমি তো আপনাকে দেখি তুমি না সেদিন তোমার প্রতি যে দুর্ব্যবহার করেছি জানি তার কোনো ক্ষমা নেই, তবুও বলছি তুমি নিজেকে এইভাবে শেষ করে দিও না। তোমার জীবনে যতই ভয়ঙ্কর পরিস্থিতি আসুক না কেন আমি সেই সমস্ত দায়িত্ব মাথা পেতে নেবো, কিন্তু তোমার গায়ে একটা কাঁটা লাগবে আমি লাগতে দেবো না। সেদিন ভুল দেখায় আমার ক্রোধকে বাড়িয়ে দিয়েছিল, অথচ প্রেমদার কোনো দোষ নেই, তাই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আর যখন জেনেছো তোমার বাবা